প্রতিটি ৩৬০০ টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে। একটি 20% লাভে, অপরটি 20% ক্ষতিতে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? অর্থাৎ দুটো চেয়ার বিক্রি করা হয়েছে, দুটোই হচ্ছে ৩৬০০ টাকা করে। তবে একটা চেয়ার বিক্রি করা হয়েছে 20% লাভে আর একটা 20% ক্ষতিতে। তো এটাকে আমরা এইভাবে শুরু করতে পারি যে দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত, তাহলে ৩৬০০ গুণন 2 সমান ৭২০০ টাকা। 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 সমান 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য ৩৬০০ টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120 গুণন হচ্ছে ৩৬০০, তার মানে 3000 টাকা। একটা চেয়ারের ক্রয় মূল্য ছিল 3000 টাকা। আবার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা। তো বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য ৩৬০০ টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 80 গুণন হচ্ছে 36, তার মানে 4500 টাকা ছিল ক্রয় মূল্য। তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য কত ছিল? 4500 যোগ 3000। দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য ছিল 4500 যোগ 3000 সমান হচ্ছে 7500, দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত? বিক্রি করছে কত দুটো চেয়ার? 7200 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 7500 বিয়োগ 7200 সমান হচ্ছে 300 টাকা। দুটো চেয়ারে 300 টাকা ক্ষতি হয়েছে।